হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এএস জব স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেন জানো? কারণ থাম্বনেল দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে কেন এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সামনে তোমাদের কাছে এমন কিছু আপডেটস দিতে চলেছি যেগুলো জানার পরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে কবে থেকে এক্স্যাক্টলি র্যালিটা স্টার্ট হতে চলেছে কিংবা হতে পারে। তো বন্ধুরা, তার আগে আমি তোমাদের যে ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল আর্মির অফিসারের রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন আউট হয়েছে, তো সেই নোটিফিকেশনের কিছু বিস্তারিত ডিটেলস আজকের এই ভিডিওতেই আলোচনা করব। তো বন্ধুরা, আমরা প্রথমে এটা দেখে নেব যে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির অফিসারে আবেদন করতে গেলে কি কি লাগে, কি যোগ্যতা লাগে, এখানে অফিসারে হতে গেলে কি এক্স্যাক্টলি কি কোয়ালিফিকেশন আমাদের লাগে, কত হাইট লাগে, কি বয়স সীমা লাগে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটি কিন্তু বন্ধুরা বড় হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি অফিসার এবং জিডি, ক্লার্ক, ট্রেডসম্যান এই সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। সেই জন্য বলবো বন্ধুরা, স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখে নাও যে টেরিটোরিয়াল আর্মির অফিসার রিক্রুটমেন্টের কি কি তথ্য এখানে আউট হয়েছে। এখানে টোটাল পোস্ট সংখ্যা কত। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে পোস্ট নেম, যেখানে কোন পোস্টের এখানে ভ্যাকান্সি। তো আমি অলরেডি বলে দিয়েছি যেটা একটি অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি। তো এখানে টোটাল ভ্যাকান্সি কত। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু টোটাল 19টা ভ্যাকান্সি আছে। তার ভিতরে ছেলেরা অর্থাৎ মেল এখানে 18টি ভ্যাকান্সি পেয়ে যাবে এবং মেয়েরা একটি ভ্যাকান্সি পেয়ে যাবে। মেয়েদের জন্য একটি এবং ছেলেদের জন্য 18টি কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। তো এবারে আমরা দেখবো যে এজ মানে বয়স সীমা। এই যে অফিসার র্যাঙ্কে আবেদন করতে গেলে বয়স সীমাটা কত লাগে। তো বন্ধুরা, এখানে যেটা বয়স লাগে সেটা হচ্ছে 18 থেকে 42 বছর। তো জিডি, ক্লার্ক, ট্রেডসম্যান এবং অফিসার র্যাঙ্কের যেগুলো যে র্যাঙ্কগুলো আছে, তো সমস্ত ক্ষেত্রে কিন্তু 18 থেকে 42 বছর কিন্তু বয়স এখানে মিনিমাম এই বয়সটা কিন্তু দেওয়া থাকে। আর তারপরও বন্ধুরা বয়সের ছাড়টা পেয়ে যাবে তোমরা যারা ওবিসি আছো, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা এসসি এসটি আছো তারা এখানে কিন্তু বন্ধুরা তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যে বয়স সীমার যে রুলসটা থাকে অফিসার র্যাঙ্কের, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার তোমরা দেখে নাও যে এখানে এলিজিবিলিটি মানে এখানে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি মানে এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছো, তো তারাও কিন্তু এখানে এই আর্মিতে অফিসার র্যাঙ্কে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এটা কিন্তু যারা গ্রাজুয়েশন পাশ করে আছে তো তাদের সবার কাছে কিন্তু একটু শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এবার দেখে নাও এটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু একটি কোয়ালিফিকেশনের এটা ভ্যাকান্সি। এখানে কিন্তু গ্রাজুয়েশন যারা কমপ্লিট করে আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা দেখবো যে স্টার্ট ডেট, যেটাতে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, কবে থেকে তোমরা এটাতে শুরু করতে পারবে, কবে থেকে এখানে অনলাইন স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, এখানে মে মাসের 12 তারিখ। তো মে মাসের 12 তারিখ থেকে কিন্তু বন্ধুরা অলরেডি এখানে স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে। আর এটা যেটা লাস্ট ডেট, এটা লাস্ট ডেট আছে জুন মাসের 10 তারিখ। তো 10 জুন 2025 কিন্তু এটা লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশনের। তো তোমরা তার ভিতরে কিন্তু এখানে আবেদন করে নেবে। এবার আমরা দেখব যেখানে ফিস, যেখানে অফিসার র্যাঙ্কের এটা নোটিফিকেশন, এখানে ফিস কত লাগবে। তো বন্ধুরা, এখানে ফিসটা কিন্তু একটু বেশি লাগবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস দের জন্য বন্ধুরা 500 টাকা এবং এসসি এসটিরাও কিন্তু এখানে 500 টাকা দিয়ে আবেদন তোমাদেরকে করতে হবে। এখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি এসটিদের সবারই কিন্তু বন্ধুরা 500 টাকা করে এখানে লাগবে। এখানে কিন্তু যদিও অ্যামাউন্টটা একটু বেশি ফিজের, তার কারণ হচ্ছে এটা একটি অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি। এখানে কিন্তু স্যালারিটাও সেরকম একটু জবরদস্ত একটি স্যালারি আছে। 56,100 টাকা থেকে স্টার্ট হবে তোমাদের স্যালারি এবং 1,77,500 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু বন্ধুরা এখানে স্যালারি নিয়ে সেই জন্য কোনো ডাউট নেই। তো তোমাদের ডাউট ক্লিয়ার। তো বন্ধুরা, এবার আমরা দেখবো যেখানে তোমাদের এক্সাম সিলেবাসটা কি থাকছে, যেখানে অফিসার র্যাঙ্কের এক্সাম সিলেবাসটা কি। তো বন্ধুরা, এখানে যে এক্সাম যে সিলেবাসটা থাকে সেটা হচ্ছে রিজনিংয়ে 25টা কোয়েশ্চেন 25 নাম্বারের এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সে বন্ধুরা 25টা কোয়েশ্চেন 25 নাম্বারের থাকবে এবং জেনারেল নলেজ থাকবে 25টা 25 নাম্বারের এবং ইংলিশ থাকবে 25টা
25 নম্বরের টোটাল 100 মার্কের তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। আর এটা কিন্তু বন্ধুরা সিবিটি এক্সাম, মানে কম্পিউটারে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে, এটা কিন্তু ওএমআর শিটে না। এবং এখানে কিন্তু টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে। 2 ঘন্টা টাইমে কিন্তু তোমাদের কিন্তু এই 100 নম্বরের পরীক্ষাটা দিতে হবে। এবং বন্ধুরা এখানে যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টারটা পড়বে, তো বন্ধুরা এই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কার কোথায় তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো এই হলো বন্ধুরা অফিসার র্যাঙ্কের শর্ট নোটিফিকেশন। তো এটার ফুল নোটিফিকেশন আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে গিয়ে একটু কাইন্ডলি চেক করে নিও, একটু দেখে নিও অফিসিয়াল নোটিফিকেশনটি। তো বন্ধুরা এবার আমরা শুরু করব যে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির যে জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের কিছু তথ্য নিয়ে। যে অনেকে অধীর আগ্রহে বসে আছে যে কবে টেরিটোরিয়াল আর্মির জিডি নোটিফিকেশনটি রিলিজ হবে, কবে ভ্যাকান্সিটি নোটিফিকেশন আউট হবে। তো বন্ধুরা এই জিডি ট্রেডসম্যান এবং ক্লার্কের এই কিছু তথ্য দেওয়ার আগে আমি একটি ছোট্ট করে কথা বলতে চাই বন্ধুরা, কারণ অনেকে বাজে কমেন্ট করছে যে আমি নাকি রং ইনফরমেশন দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু জানো না যে এই ইন্ডিয়ান আর্মির কতগুলো পার্ট করে কতগুলো ভাগ আছে, কতগুলো আর্মি আছে। ইন্ডিয়ান আর্মির অনেকগুলো কিন্তু পার্ট করে ভাগ আছে এবং কিছু কিছু এমন এমন রিক্রুটমেন্ট আছে যেগুলো কিন্তু তোমরা জানতেও পারবে না যে এরকম ধরনের কিছু হয়। আমাদের মতো ইউটিউবার যদি এগুলো তো যদি তোমাদের সামনে তুলে না ধরে, তো তোমরা জানতেও পারবে না যে কত রকমের আর্মির ভাগ আছে, কত রকম রিক্রুটমেন্ট করানো হয়। শুধু আর্মি নিয়েই বলি, আর্মিতে কত রকমের ভাগ আছে জানো? তোমরা হয়তো শুধু আর্মির অগ্নিবীর এবং টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ এই টি আর্মি সম্পর্কেই জানো, তাছাড়া আর কিছুই তোমরা জানো না। যারা যারা এই বাজে কমেন্টগুলো করছো, এই যে টি আর্মি টেরিটোরিয়াল আর্মি নতুন করে সবাই একটু জানতে পেরেছে। এর আগে কিন্তু এই টেরিটোরিয়াল আর্মি সম্পর্কে কেউ জানতোই না, এই বিষয়টা যে টেরিটোরিয়াল আর্মি বিষয়টা আসলে কি, টেরিটোরিয়াল আর্মিটা কি, এদের কাজটা কি, এদের ডিউটি কি, এদের স্যালারি কত, এই সম্পর্কে কেউ জানতোই না। কারণ জানো, কারণ এটা কিন্তু বন্ধুরা এই যে অনলাইনে এখন এই ইউটিউবারদের মাধ্যমে তোমরা ভিডিও দেখে তোমরা জানতে পারছো, কিন্তু এর আগে কিন্তু এটা অফলাইনে যেভাবে এখন রিক্রুটমেন্টটা ডাইরেক্ট করানো হয় সেভাবে কিন্তু আগেও হতো। কিন্তু আগে কি, আগে এই অনলাইন মাধ্যমটা এত ছিল না, সেই জন্য এটা অত জানতো না। কিন্তু এখন কিন্তু এই ইউটিউবারদের মাধ্যমে কিন্তু তোমরা এই ভিডিওগুলো জানতে পারো। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এই বাজে বাজে কমেন্টগুলো করবে না। তো চলো বন্ধুরা এবার আমরা দেখি যে এই যে টেরিটোরিয়াল আর্মির জিডি ট্রেডসম্যান ক্লার্ক এগুলোর নোটিফিকেশন এক্স্যাক্টলি কবে হচ্ছে। তো বন্ধুরা তার আগে তোমাদের আমি কিছু ডাউট ক্লিয়ার করে দিই। কারণ দেখো যে এর আগের বারও যখন আসামে যখন রিক্রুটমেন্টটা হয়েছিল, তো তার আগে কিন্তু তোমরা একটু যারা এর আগের বার গিয়েছিলে অথবা যাওনি কিন্তু শুনেছো, তো তারা একটু ভেবে দেখো যে এখানে কিন্তু তো যে আসামে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার আগে কিন্তু টেরিটোরিয়াল আর্মির অফিসারের একটি রিক্রুটমেন্ট করানো হয়েছিল। কারণ জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের আগে কিন্তু একটি অফিসার র্যাঙ্কের রিক্রুটমেন্ট করানো হয়। তো অফিসার র্যাঙ্কের রিক্রুটমেন্ট আগে হয়, তারপরে জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের রিক্রুটমেন্টটা করানো হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা যে টেরিটোরিয়াল আর্মির জিডি আসবে কবে, জিডি আসবে কবে, তো সেই অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছো। তো বন্ধুরা তারা একবার ভাবো যে এই যে অফিসার র্যাঙ্কের রিক্রুটমেন্টটা আসেইনি এখনো পর্যন্ত, তাহলে তোমরা তোমাদের ওই জিডির রিক্রুটমেন্টটা কিভাবে করাবে? তো এই সবে মাত্র বন্ধুরা কিন্তু যে টেরিটোরিয়াল আর্মির অফিসারের র্যাঙ্কের রিক্রুটমেন্টটা কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে, তো নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে। তো এবার এই আগের এই যে অফিসার র্যাঙ্কের রিক্রুটমেন্টটা করানো হবে, এটার এক্সাম হবে, যারা যারা এটাতে কোয়ালিফাই করবে তাদের আগে জয়নিং হবে। তো এই যে অফিসারের সম্পূর্ণ কিন্তু ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু যে জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের কিন্তু নোটিফিকেশনটা আউট করে। এটার ওরা প্রসেস এটা কমপ্লিট না হলে কিন্তু কখনোই জিডি ট্রেডসম্যান ক্লার্কের কিন্তু নোটিফিকেশন ওরা আউট করবে না, বুঝতে পারলে? তো সেই জন্য বন্ধুরা আমি বলবো যে আমার তরফ থেকে একটি তোমাদের জন্য একটি বার্তা, যে এই যে তোমরা অনেক হয়তো তোমরা ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছো, যে কবে অনেক সার্চ করছো যে এই যে কবে কবে টিএর র্যালি ছাড়বে, কবে এখানে হবে। অনেকে এসএমএস করছে দাদা টেরিটোরিয়াল আর্মির রিক্রুটমেন্টটা কবে করানো হবে, কবে আসবে, এই নোটিফিকেশনটা কবে আসবে, কবে র্যালিটা হবে। তো সেই জন্য তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা বানানো। এটা দেখো যে টেরিটোরিয়াল আর্মির রিক্রুটমেন্টটা কিন্তু এই অফিসারের নোটিফিকেশনটা সবে আউট হয়েছে। তো এটাতে আগে এর জয়নিং প্রসেস সম্পূর্ণ হবে, আগে এটাতে জয়নিং হবে, তারপরে কিন্তু জিডি ট্রেডসম্যান এবং এই যে ক্লার্কের ভ্যাকান্সিটা আউট হবে, নোটিফিকেশনটা আউট হবে। তো এখানে তোমরা দেখছো যে অলরেডি কিন্তু এটা মে মাস,
তা টেরিটোরিয়াল আর্মির দুবার কিন্তু এরা বছরে দুবার কিন্তু রিক্রুটমেন্টটা করায়। তো সেটা কখন কখন, এক হচ্ছে যে মার্চ মাসের লাস্টের দিকে হয়, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চের দিকে হয় র্যালিটা, আর না হলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে র্যালিটা হয়। এই দুই টাইমে কিন্তু যে জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যানের কিন্তু নোটিফিকেশনটা ওরা নিয়ে আসে। এই দুই টাইমে কিন্তু রিক্রুটমেন্টটা করানো হয়। তো বন্ধুরা এখানে এটা কিন্তু অলরেডি মে মাস, তার মানে বুঝতেই পারছো যে র্যালিটা এই মুহূর্তে বন্ধুরা হবে না। তো এই র্যালিটা হবে বন্ধুরা, কিন্তু তোমরা আশা করতে পারো যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু র্যালিটা আসবে, অবশ্যই আসবে। তার ভিতরে কিন্তু এই যে অফিসারের এই ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু জিডির কিন্তু নোটিফিকেশনটা আউট হবে। তো বন্ধুরা কেউ চলে যাবে না, কারণ আজকে আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডিটেলস নিয়ে আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। কারণ বন্ধুরা এগুলো আমি তোমাদেরকে জানাতে চাই, এগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো প্লিজ একটু কিছু সময়ের জন্য বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ আমি কিছু বিস্তারিত ডিটেলস এই টেরিটোরিয়াল আর্মি সম্পর্কে কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি, কিন্তু বিশেষ করে যারা আমার এই ভিডিওটি দেখছো তো তাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা সেই জন্য বলবো যে এই যে টেরিটোরিয়াল আর্মি জিডি এবং ট্রেডসম্যান এবং যে ক্লার্কের এই বিষয়টি নিয়ে বেশি হতাশা হওয়ার কিছু নেই, কারণ এই মুহূর্তে নোটিফিকেশনের কোনো কিন্তু খবর নেই। তো এটার আপডেট আমি যখনই পেয়ে যাব আমি কিন্তু ইমিডিয়েট তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা ইমিডিয়েট পাওয়ার জন্য বন্ধুরা আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকো। তো বন্ধুরা তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে যারা এই ভিডিওটি দেখছো, তো বন্ধুরা তুমি আমাকে বন্ধু ভাবতে পারো কিংবা না পারো, আমি কিন্তু তোমাকে বন্ধু ভাবি। আর সেই জন্য কিছু গোপন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে আমি তোমাদের সামনে শেয়ার করি। তো সেই বন্ধু হিসেবেই আমি তোমাকে বলছি যে সব সময় নিজের মনটাকে শক্ত করে রাখবে। কেউ কিন্তু কখনোই চাইবে না যে তোমার ভালো হোক, একমাত্র নিজের মা বাবা ছাড়া আর ওপরওয়ালা ছাড়া। তোমার এই ভালো কিন্তু কেউ চাইবে না, তাই সে যেই হোক না কেন, পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা কাছের কেউ, যেই হোক না কেন, সেটাও কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তো সেই জন্য বলবো, আমি যে কথাগুলো তোমাকে বলছি সেই কথাগুলো ভালো করে কানে ঢুকিয়ে নাও। যে রিক্রুটমেন্টটাই আসুক না কেন সেটাতে তুমি চেষ্টা করবে, সেটাতে অ্যাপ্লাই করবে, সেটা যেন মিস না হয়ে যায়। তুমি হয়তো ভাবছো যে এই বন্ধু করছে না আমিও করব না, এটা কিন্তু করবে না, এটা করবেই না। এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করে থাকে, যে বন্ধু করছে না, ও যাচ্ছে না, আমিও যাব না। তো এটা কিন্তু সবচেয়ে বড়, কিন্তু লাইফের এটাই সবচেয়ে বড় ভুল। কারণ জীবনটা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। তাই বলবো, তোমার যদি চাকরি করতেই হয়, তুমি যদি চাকরি করার তোমার যদি ইচ্ছা হয়েই থাকে, তাহলে কিন্তু অফিসার হোক কিংবা কনস্টেবল হোক, সব করাতেই যদি যোগ্যতা থেকে থাকে তো তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা আর যদি কোয়ালিফিকেশন তোমার হয়তো কনস্টেবলের কোয়ালিফিকেশন আছে, কিন্তু যদি তোমার অফিসারের কোয়ালিফিকেশন না থাকে, তো অবশ্যই অফিসারে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগে সেটা নিজে থেকে তুমি আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকো। যে কোয়ালিফিকেশনটা লাগে সেই কোয়ালিফিকেশনটা তুমি নিজেকে তৈরি করতে থাকো, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী সেই কোয়ালিফিকেশন তুমি তৈরি করে ফেলো। কোথাও কি লেখা আছে যে শুধু কনস্টেবলে অ্যাপ্লাই করতে হবে, অফিসারে না? হয়তো অনেকেই পাশ থেকে বলবে যে এমনিতেই কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারছে না, কনস্টেবলের চাকরি করতে পারছে না, সে আবার অফিসারে যাচ্ছে। তো এটা কিন্তু কানে নেবে না। এটা কিন্তু বেশি সম্ভব দেখবে কিন্তু যে সব সময় তোমার সাথে থাকে, তোমার আশপাশে থাকে, তোমার চারিপাশে থাকে, তো তারাই কিন্তু এই কথাগুলো বেশি বলে। এই নেগেটিভিটি যদি তুমি কাটাতে পারো তবেই তুমি লাইফে সাকসেস হতে পারবে। কারণ বন্ধুরা আমরা বেশি সম্ভবত কিন্তু সবাই কিন্তু একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। হয়তো তুমিও একটি মিডল ক্লাস ফ্যামিলিরই ছেলে কিংবা মেয়ে। তো সেই জন্য হার মানবো না, আমরা হার কখনোই মানবো না। আমার মতে কি জানো বন্ধু, সব থেকে সহজ হচ্ছে যে এই অফিসারে চাকরি পাওয়া। কেন জানো? কারণ এই অফিসারে কিন্তু প্রচুর কম্পিটিশান কম থাকে। কারণ হয়তো তুমিও ভাবছো যে এই অফিসার এটা ভীষণ কঠিন, তুমি হয়তো বলবে যে দাদা অফিসার ভীষণ কঠিন, কিন্তু আমি বলবো যে না, কারণ এটাতে সবচেয়ে বেশি কম্পিটিশান কম থাকে, এটাতে কম্পিটিশান থাকে না বললেই চলে। কারণ তুমি নিজে ভাবো, তুমি ভাবছো কি যে অফিসারে ফর্ম ফিল আপ করবো, অফিসারে হবে না। তুমি যেমন কথাটা ভাবছো আমিও কিন্তু সেম কথাটাই ভাবছি, আর আমার মতো কিন্তু আমার তোমার মতো আর একজনও কিন্তু এই সেম কথাটাই ভাবছে। তাহলে কি হলো, আলটিমেট কিন্তু আমরা কেউই কিন্তু এই অফিসারে কিন্তু অ্যাপ্লাইটা করছি না, এখানে কিন্তু আমরা যাচ্ছি না। তাহলে এখানে কম্পিটিশনটা হবে কোথায়? তোমার মতো আমার কিন্তু, তোমার আমার অনেকের মতো কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু এই কথাটা ভেবেই বসে আছে।
যে অফিসারে হবে না। কিন্তু তুমি একবারও ভাবছো না যে কনস্টেবলে যদি 1000 ভ্যাকান্সি বেরোয়, সেখানে কি 1000 ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে? সেখানে লাখ লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে। তাহলে তুমি একবার হিসাব করে দেখাতো যে 1000-এ কটা করে ভ্যাকান্সি পড়ছে। তোমার লাগবে কটা? তোমার যদি 1000 হোক, তোমার যদি 10,000 ভ্যাকান্সি ছাড়ুক, তোমার কিন্তু লাগবেই কিন্তু একটা ভ্যাকান্সি, একটা সিট তোমার লাগবে, আর কারণ না। তুমি যদি তোমার নিজের একটা সিটের কথাই ভাবো যে আমার ওই একটা সিটই লাগবে। এখানে দেখো যে 19টা ভ্যাকান্সি, 19টার ভেতরে তুমি কি 19টাই নেবে? না, তোমার এখানে এই একটা কিন্তু তোমার কিন্তু এই একটা ভ্যাকান্সি তোমার লাগবে, এই একটা সিট। তাহলে তুমি এই 19টার পিছনে কেন ছুটবে? তুমি এই একটার পিছনেই ছোটো, যে এই 18টা থেকে একটা সিট আমার লাগবে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে কেউ কিন্তু নিজের মনের দিক থেকে দুর্বলতা আনবে না। যে এই দুর্বলতা কাটিয়েই যে সামনের দিকে এগোতে পারবে, সেই কিন্তু লাইফে সাকসেস হতে পারবে। তো আমি সেই জন্য বলবো যে সবাই যেদিকে হাঁটছে সেদিকেও তুমি হাঁটো, কিন্তু তার পাশাপাশি তুমি আলাদা করে কিছু করো, আলাদা দিকে তুমি একটু ফোকাস করো। তো এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছো, পুরনো হোক কিংবা নতুন হোক, ইউটিউব থেকে দেখো কিংবা ফেসবুক থেকে দেখো, এই কথাগুলো কিন্তু সবাইকেই বলছি, কারণ তোমরা সবাই আমার বন্ধু। তোমাদের সবাইকে নিয়েই আমার এই ছোট্ট ফ্যামিলি। তো এই বন্ধুটার জন্য কি একটা লাইক করা যায় না? বিশেষ করে তোমাকে বলছি, আস্তে আস্তে নিজেকে তৈরি করো। হ্যাঁ, তোমাকেই বলছি। আর তোমার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি রিকোয়েস্টটা রাখো তবেই বলবো, না হলে বলবো না। তো রিকোয়েস্টটা হলো যে ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি ফলো করে দাও। কারণ সাবস্ক্রাইবার ফলো করতে কোনো টাকা তো আর খরচ হচ্ছে না। অ্যাকচুয়ালি মেন যে বিষয়টা, যে আমি কি জন্য বললাম সাবস্ক্রাইব এবং ফলো করতে, তার কারণটা হচ্ছে বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইবার এবং 1000 ফলোয়ার কমপ্লিট না হলে আমি লাইভে আসতে পারছি না। আর লাইভে না আসতে পারলে হচ্ছে না। তার কারণটা হচ্ছে এমন কিছু কিছু গোপন রিক্রুটমেন্টের যে কিছু কিছু তথ্য থাকে, যেগুলো কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে আসার সমস্যা হয়, অনেক দেরি হয়ে যায়, অনেকটা প্রবলেম ফেস করতে হয়, যেগুলো লাইভে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো সেই জন্য যাতে আমি লাইভে আসতে পারি, যাতে ওপেনলি যেটা হয় সেটা কিন্তু ভিডিও বানিয়ে সেটার মাধ্যমে হয় না। তো সেই জন্য বন্ধুরা আমি চাই যে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 1000 ফলোয়ার যাতে কমপ্লিট হয়ে যায়। তোমরা সবাই একটু সাপোর্ট করো। তো সেই জন্যই আমার এই ছোট্ট রিকোয়েস্ট। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বারবার এই কথাটা বলতে হচ্ছে যে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা ফটাফট গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ এমন কিছু কিছু এই যে গোপন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে ইমিডিয়েট, এগুলো কিন্তু বন্ধুরা অনেক আগে থেকে আসে না, এই আপডেটগুলো ইমিডিয়েট চলে আসে। তো সেই জন্য ইমিডিয়েট আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই। আর ইমিডিয়েট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকো, কারণ কখন কোন রিক্রুটমেন্ট চলে আসে এটা কিন্তু হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই হলো সম্পূর্ণ ভিডিও। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছে। অন্তত তারা এই অফিসার পদে তো অ্যাপ্লাই করতে পারবে। অন্যের ভালো চাইলে নিজের ভালো হয়, এটা আমি বিশ্বাস করি। তো এই হলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।